নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এক অসাধারণ, গভীর আবেগময় এবং রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। এই গল্পটি একজন অত্যন্ত অনুগত ফলোয়ার আমাদের পাঠিয়েছেন, কিন্তু তিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন। গল্পের শেষে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। যারা সেই নাম্বারটি পেতে চান তাদের পুরো গল্পটি একদম মন দিয়ে শুনতে হবে, কারণ এই নাম্বারে আপনারা আপনাদের গল্পও পাঠাতে পারেন। গল্পের শুরুতেই একটি কথা বলে রাখি, এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এতে গভীর আবেগ, তীব্র রোম্যান্টিক টানাপোড়েন এবং কিছু সাহসী মুহূর্তের বর্ণনা থাকবে, যা আপনাদের শরীর শিহরিত করে তুলবে। আমরা কোনো প্রকার কুরুচিপূর্ণ বা অশ্লীল শব্দ ব্যবহার করব না, কিন্তু ভালোবাসার সেই তীব্র আকর্ষণ, যা সমস্ত বাধা ভেঙে দিতে চায়, তা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমাদের গল্পের পটভূমি একটি সাধারণ বাঙালি পরিবার, যদিও তাদের জীবনে সাধারণের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ, নিষিদ্ধ কাহিনী। এই পরিবারের প্রধান অর্থাৎ গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন আমাদের ভাসুর। ভাসুর মশাই, ধরা যাক তার নাম অমলেন্দু, বয়স প্রায় 40-এর কাছাকাছি। অমলেন্দুর ছোট ভাই অর্থাৎ আমাদের গল্পের ছোট বৌমার স্বামী বেশ কিছুদিন হল মারা গেছেন, তাই অমলেন্দুকেই এখন পুরো সংসারের ভার সামলাতে হয়। গ্রামের নিভৃত কোণে এক বিরাট পুরনো বাড়ি, যেখানে এখনও অনেক পুরনো রীতিনীতি প্রচলিত। অমলেন্দু মানুষটা যেমন শান্ত, তেমনই দৃঢ়চেতা। ভাই মারা যাওয়ার পর থেকেই তার জীবন যেন এক শূন্যতায় ভরে গিয়েছিল। সংসারের কাজকর্ম, জমিদারি দেখাশোনা এসবের মধ্যে ডুবে থাকলেও রাতের নিস্তব্ধতা তাকে একা করে দিত। তার চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতা, যা সহজে কারোর চোখে পড়ত না। অমলেন্দুর ভাইয়ের স্ত্রী অর্থাৎ ছোট বৌমা, ধরা যাক তার নাম ইরা, বয়সে অমলেন্দুর থেকে অনেক ছোট, বছর 25-এর যুবতী। স্বামীর আকস্মিক মৃত্যু তাকে এক নিমিষে একা করে দিয়েছিল, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজেকে গুটিয়ে নেয়নি। বাড়ির সব দায়িত্ব, বিশেষ করে তার 2 নাবালক সন্তানের, একটি ছেলে ও একটি মেয়ে, দেখাশোনা সবটাই সে সামলাত। অমলেন্দুর সঙ্গে তার সম্পর্কটা ছিল দেবর ভাবির, খুব পোলাইট, রেসপেক্টফুল, কিন্তু সেখানে কোনো উষ্ণতা ছিল না। অমলেন্দু তাকে বোনের মতো দেখতেন, আর এরা তাকে বড় ভাইয়ের মতো, কিন্তু নিয়তির খেলা অন্যরকম। অমলেন্দু ছোট ভাইয়ের মৃত্যুর পর থেকেই প্রায় একরকম সন্ন্যাসী জীবনযাপন করছিলেন। রাতে নিজের ঘরে তিনি বই পড়তেন, কখনো বা জানালার বাইরে তাকিয়ে রাতের তারা দেখতেন। তার জীবনে নতুন করে কোনো আনন্দের রেশ ছিল না, সবটাই ছিল কর্তব্য আর দায়িত্বের ভার। ইরা তার স্বামীর মৃত্যুর পর প্রথম খুবই ভেঙে পড়েছিল, কিন্তু কিছুদিন পর সে বুঝতে পারে এভাবে ভেঙে পড়লে চলবে না, তার সন্তানদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাই সে নিজেকে আবার শক্ত করে তোলে, নতুন করে সংসার গোছাতে শুরু করে। অমলেন্দুও তার এই ঘুরে দাঁড়ানো দেখে মনে মনে খুশি হতেন, কিন্তু তার মনে একটা চাপা কষ্টও ছিল, যে তার ভাইয়ের স্মৃতি তার জীবনে এত তাড়াতাড়ি এক নতুন মোড় নিচ্ছে। প্রথম দিকে তাদের মধ্যে স্বাভাবিক একটা দূরত্ব ছিল। অমলেন্দু নিজের কাজে ব্যস্ত থাকতেন, আর এরা নিজের সংসার ও ছেলেমেয়েদের নিয়ে। কিন্তু ধীরে ধীরে কিছু ছোট ছোট ঘটনা তাদের কাছাকাছি নিয়ে আসে। একদিন গ্রামের বর্ষার দিনে হঠাৎ করেই প্রবল বৃষ্টি নামে। অমলেন্দু তখন বাইরে ছিলেন, ফিরতে বেশ দেরি হয়ে যায়। ভিজতে ভিজতে বাড়ি ফেরেন। ইরা তখন রান্নাঘরে। অমলেন্দুকে ভিজতে দেখে সে ছুটে আসে, একটা বড় গামলায় গরম জল করে দেয়, যাতে তিনি পা ধুয়ে নিতে পারেন। অমলেন্দু ইরার এই যত্ন দেখে অবাক হন। এটা নতুন নয়, কিন্তু এই দুর্যোগের দিনে এমন আন্তরিকতা তার মন ছুঁয়ে যায়। তিনি ইরার দিকে তাকিয়ে দেখেন, তার চোখে মুখে গভীর উদ্বেগ। সেই প্রথমবার অমলেন্দুর মনে হল ইরা শুধু তার ভাইয়ের স্ত্রী নয়, সেই পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ইরাও অমলেন্দুর একাকিত্ব অনুভব করত, বিশেষ করে রাতের বেলায়, যখন অমলেন্দু একা একা নিজের ঘরে বসে থাকতেন। তখন তার মনে হতো, এই মানুষটার জীবনেও কি কোনো আনন্দ নেই? তার ভাইয়ের স্মৃতিই কি কেবল? তাই সে চেষ্টা করত অমলেন্দুর খেয়াল রাখতে, খাবার ঠিকমতো খাচ্ছেন কিনা, কোনো প্রয়োজন আছে কিনা, এসব ছোট ছোট খোঁজখবর নেওয়া। এইভাবে কিছু অলক্ষিত মুহূর্ত, কিছু ছোট ছোট ঘটনা তাদের মধ্যেকার দেওয়াল ভাঙতে শুরু করে। একদিন অমলেন্দু নিজের ঘরে বসে একটি পুরনো বই পড়ছিলেন। সেটি ছিল তার ছোটবেলার প্রিয় বই। বইটা পড়তে পড়তে তার চোখ জলে ভরে আসে। সেই সময় ইরা সেখানে আসে। অমলেন্দুকে আবেগপ্রবণ দেখে সে পাশে বসে, কোনো কথা বলে না, শুধু হাতটা আলতো করে ধরে। অমলেন্দু চমকে ওঠেন, কিন্তু ইরার হাতের সেই স্পর্শে এক অন্যরকম অনুভূতি ছিল। সে হাতটা সরিয়ে নেননি, বরং ইরার দিকে দেখেন। ইরার চোখেও জল। সেই মুহূর্তে দেবর ভাবির সম্পর্কটা যেন এক নতুন মাত্রা পায়। তাদের মধ্যেকার এই উষ্ণতা, এই নতুন অনুভূতি বাইরে থেকে কারোর চোখে পড়েনি। গ্রামের লোকেরা অমলেন্দুকে দেখত একজন দায়িত্ববান মানুষ হিসেবে, আর ইরাকে দেখত একজন শোকাহত বিধবা হিসেবে। তাদের ভেতরের এই টানাপোড়েন, এই নিষিদ্ধ প্রেম কেবল তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
কিন্তু তাদের এই গোপন অনুভূতিগুলো দ্রুত ডালপালা মেলতে শুরু করে। অমলেন্দু নিজের অজান্তেই ইরার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করেন। ইরার সরলতা, তার ভালোবাসা, তার জীবনযুদ্ধ সবকিছুই অমলেন্দুর মন জয় করে নেয়। যখনই তিনি ইরার দিকে তাকাতেন, তার চোখে মুখে এক অদ্ভুত আলো দেখতে পেতেন। সেই আলো ছিল জীবনের, সংগ্রামের, ভালোবাসার। একদিন অমলেন্দু গ্রামের বাইরে কিছু কাজে গিয়েছিলেন। ফিরতে সন্ধে হয়ে যায়। সারাদিন ধরে তার কেবল ইরার কথাই মনে পড়ছিল। বাড়ি ফিরে প্রথমেই তিনি ইরার খোঁজ করেন। ইরা তখন তার ছেলেমেয়েদের পড়াচ্ছে। অমলেন্দুকে দেখে সে একটু হাসে। সেই হাসি, সেই চাহনি অমলেন্দুর মনে এক নতুন ঢেউ তোলে। সেদিন রাতে অমলেন্দু নিজের ঘরে শুয়ে থাকতে পারলেন না। তিনি বিছানা ছেড়ে ওঠেন। মনটা কেবল ইরার দিকেই ছুটে যেতে চাইছিল। অস্থির মন নিয়ে তিনি ইরার ঘরের দরজার সামনে এসে দাঁড়ান। নিচু স্বরে ডাকেন, ইরা। ভেতর থেকে কোনো উত্তর আসে না। অমলেন্দুর বুকের ভেতরটা ধুকপাক করতে থাকে। তিনি জানেন তিনি যা করতে চলেছেন তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এই আকর্ষণ, এই টান তাকে আর আটকাতে দিচ্ছে না। তিনি দরজাটা আলতো করে ঠেলেন। ভেতরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। অমলেন্দু দেখতে পান ইরা মেঝেতে বসে আছে। তার 2 সন্তান তার পাশে ঘুমিয়ে আছে। অমলেন্দু আস্তে আস্তে এগিয়ে যান, ইরার পাশে বসেন। এরা চমকে তাকায়। অমলেন্দুকে দেখে সে কিছু বলতে যায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। অমলেন্দু আলতো করে এরার হাতটা ধরেন। সেই স্পর্শে ছিল এক তীব্র আকুতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। এরা যেন সম্মোহিত হয়ে যায়। সে অমলেন্দুর দিকে তাকায়। তার চোখে মুখে এক মিশ্র অনুভূতি, ভয়, বিস্ময়, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক গভীর আবেগ। অমলেন্দু আলতো করে এরার মুখটা তুলে ধরেন। তাদের দুজনের চোখাচোখি হয়। সেই মুহূর্তে সময়ের সব বাঁধ ভেঙে যায়। তাদের দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসে। একে অপরের চোখের গভীরে তারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পান। অমলেন্দুর ঠোঁট আলতো করে স্পর্শ করে এরার কপালে, তারপর গালে। এরা চোখ বন্ধ করে ফেলে। এই স্পর্শ, এই অনুভূতি যেন এক নিষিদ্ধ ফলের স্বাদ। অমলেন্দুর সব দ্বিধা, সব ভয় যেন উধাও হয়ে যায়। তিনি এরার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ান। এরা প্রথমটা একটু চমকে ওঠে, কিন্তু পরক্ষণে সে নিজেকে এই চুম্বনে সঁপে দেয়। তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে যায়। এক তীব্র, গভীর চুম্বনে তারা একে অপরের মাঝে হারিয়ে যায়। সেই মুহূর্তে তাদের মধ্যে আর কোনো দেবর ভাবীর সম্পর্ক থাকে না, কোনো সামাজিক বাধা থাকে না। কেবল থাকে 2টি শরীর, 2টি মন, যারা একে অপরের প্রতি তীব্রভাবে আকৃষ্ট। সেই রাতে তাদের মধ্যেকার নিষিদ্ধ ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। তারা জানত এই পথ অত্যন্ত কঠিন, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু এই মুহূর্তের তীব্র আনন্দ, এই গভীর অনুভূতি তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে ছিল। এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎ, গোপন মুহূর্তগুলো আরও গভীর হতে থাকে। অমলেন্দু প্রায় প্রতিদিনই রাতে ইলার ঘরে যেতেন। তাদের মধ্যেকার গোপন প্রেম যেন এক আগ্নেয়গিরির মতো ফুঁসতে শুরু করে। তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন, সবটাতেই ছিল এক অন্যরকম উত্তেজনা, এক নিষিদ্ধ রোমান্স। অমলেন্দু যখন ইরার দিকে তাকাতেন, তার চোখে মুখে ফুটে উঠত এক অন্যরকম ভালোবাসা, যা কেবল এই নিষিদ্ধ সম্পর্কের জন্যই তৈরি হয়েছিল। ইরার শরীর যেন অমলেন্দুর স্পর্শে নতুন করে জীবন্ত হয়ে উঠত। অমলেন্দুর বুকে ইরার মাথা রাখা, তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করা, এগুলো ছিল তাদের কাছে এক স্বর্গীয় অনুভূতি। একদিন অমলেন্দু ইরার কাছে বসেছিলেন। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ইরার চুলে হাত বুলিয়ে দিতে দিতে অমলেন্দু বলেন, ইরা, আমি জানি আমাদের এই সম্পর্কটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। তোমাকে ছাড়া আমার জীবনটা বড্ড ফাঁকা। ইরা অমলেন্দুর কাঁধে মাথা রেখে বলে, আমিও তাই ভাবি, কিন্তু কি করব বলুন, এই মন তো কারো কথা শোনে না। অমলেন্দু ইরার মুখের দিকে তাকান। তার চোখে এক গভীর আবেগ। তিনি আলতো করে ইরার গালে হাত বুলিয়ে দেন। তারপর বলেন, জানি না এই সম্পর্কের শেষ কোথায়, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমার প্রয়োজন। এই বলে অমলেন্দু ইরার দিকে ঝুঁকে পড়েন। তাদের ঠোঁট আবার একে অপরের সাথে মিশে যায়। সেই চুম্বনে ছিল এক তীব্র আকুতি, যা তাদের শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। ইরার শরীর অমলেন্দুর স্পর্শে যেন কাঁপতে থাকে। অমলেন্দু আলতো করে ইরাকে কোলে তুলে নেন। তাদের দুজনের চোখেই তখন এক অন্যরকম ভাষা, যা কেবল তারাই বুঝতে পারে। এরপর তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। অমলেন্দু যখন ইলার কাছে আসতেন, তখন তাদের দুজনের মধ্যেই এক অন্যরকম উত্তেজনা কাজ করত। ইলার লাল শাড়িতে অমলেন্দুর আলতো স্পর্শ, অথবা অমলেন্দুর পাঞ্জাবিতে ইলার হাত রাখা, এসব ছোট ছোট ঘটনা তাদের মনে এক তীব্র রোম্যান্টিক অনুভূতি জাগিয়ে তুলত। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, তখন তাদের গোপন মিলনের মুহূর্তগুলো আরও তীব্র হয়ে উঠত। অমলেন্দুর বুকে ইরার মাথা রাখা, তাদের নিঃশ্বাসের শব্দ, সবটাই যেন এক অন্য জগৎ। তবে তাদের এই গোপন সম্পর্কেও ছিল এক বিরাট ভয়। যদি কেউ জেনে যায়, যদি গ্রামের লোক জানতে পারে, এই চিন্তা তাদের সবসময় তাড়া করত। তাই তারা খুব সতর্ক থাকত। কিন্তু মনের টানকে আর কতদিন আটকে রাখা যায়।
একদিন অমলেন্দু আর ইরা তাদের গোপন ভালোবাসার গভীরতায় ডুবেছিল। অমলেন্দু ইরার দিকে তাকে বলেন, ইরা, তুমি কি কখনো আমার হতে পারবে পুরোপুরি? ইরা অমলেন্দুর চোখে চোখ রাখে। তার চোখে এক গভীর আবেগ এবং একই সাথে এক গভীর বেদনা। সে বলে, আমি জানি না অমলেন্দু, আমাদের নিয়তি হয়তো এটাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে অমলেন্দুর চোখে জল চলে আসে। তিনি ইরাকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তে তাদের দুজনের মনেই একটা চাপা কষ্ট ছিল যে তাদের এই ভালোবাসা হয়তো কোনোদিনও পূর্ণতা পাবে না। একদিন অমলেন্দু আর ইরা তাদের গোপন মুহূর্ত কাটাচ্ছিল। অমলেন্দু ইলার গলার হাড়ে হাত দেয়। তার শরীরের উষ্ণতা অমলেন্দুকে আরও আকৃষ্ট করে। তিনি ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেন, ইরা, আমি তোমাকে ভালোবাসি। ইরা অমলেন্দুর বুকে মুখ লুকিয়ে বলে, আমিও তোমায় ভালোবাসি। তাদের এই গোপন মিলনের মুহূর্তগুলো ছিল অত্যন্ত রোমাঞ্চকর, কিন্তু এর সাথে মিশেছিল এক ভয়। তারা জানত যে কোনো মুহূর্তে এই রহস্য ফাঁস হয়ে যেতে পারে। সেই রাতে তারা একে অপরের আরও কাছাকাছি আসে। অমলেন্দু ইলার নরম চুলের মধ্যে আঙুল চালাতে থাকে। ইলার শরীর যেন অমলেন্দুর স্পর্শে। তা জানার জন্য আমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই গল্পটি কেমন লাগছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই আপনারা আমার ইমো নাম্বারের সন্ধান পাবেন এবং আপনাদের নিজেদের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।